অনেক দিন হয় না কবিতা লিখি না, তাই নতুন একটা কবিতা লিখতেছিলাম, অভিশাপ। হুম তা এই অভিশাপ কবিতাটা লিখতে আসলাম এই বাইরে, খোলা আকাশের নিচে। তা কিছু এই অভিশাপ কবিতাটা লেখার জন্য আধ্যাত্মিক জগতের ভিতর আপনার ঢুকে যেতে হবে। এই আধ্যাত্মিক জগতের ভিতর যখন আপনি ঢুকে যেতে পারবেন, তখন আপনার অভিশাপ কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কার মাধ্যমে, কিভাবে এর প্রক্রিয়াটা, এটা নিয়ে আর কি একটা সুন্দর একটা কবিতা লেখার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে আমাদের এই হাদি ভাই জন্য। তারপরে বাংলাদেশের যত হয়েছে, মানুষ কিভাবে মারা যায়, কি মানে এই অভিশাপের আক্রমণের। তাই ওই অভিশাপ কবিতাটি লিখতে গিয়ে আমার মনে হলো যে আল্লাহর পাঠানো নফস, রুহু, রক্ত, মাংস, হাড্ডি, গিলা, কলিজা, কিডনি, ফুসফুস, লিভার, চোখ, ঠোঁট, পা, হাত দিয়ে তৈরি এই মানুষের দেহ, মন, এর দোয়া যখন এই সাত আসমান ভেদ করে ইস্ট আরাফ, ওয়েস্ট আরাফ, সিরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশের মালিকের কাছে চলে যায়, ঠিক তেমনি একইভাবে মানুষের যেই অভিশাপ ও এই জমিন থেকে নেটওয়ার্কিংয়ের চ্যানেলের মাধ্যমে চলে যায় সুপার স্পেসের মালিক, 6 দিনে সৃষ্টি করা এই পৃথিবীর মালিকের নিকট। ঠিক একই প্রক্রিয়ায় মানুষের অভিশাপগুলো চলে যায়। মানুষের মস্তিষ্ক সচল হতে কত হাজার ভোল্টেজ লাগে ভেবে দেখেছ কি আলম শেখ? কোথায় পালাবে? এই আকাশ, এই বাতাস, এই জমিন, এই মাটি, এই রাস্তা, এই পাহাড়, এই পর্বত, এই নদীনালা, সমুদ্র, এই 7 আসমান, এই ইল্লিন, এই সিজ্জিনের মালিক, এই সামাওয়াতের মালিক, সবই তার। তাই অভিশাপ কবিতাটা লিখতে গিয়ে কিছু আধ্যাত্মিক জগতে ঢুকে গিয়ে এইগুলো আর কি মাথা থেকে বেরোলো। তাই লিখতেছি, অভিশাপ কবিতাটা লেখার জন্য এই যে শুরু করতেছি। অনেকগুলো কাগজ নিয়ে আসছি আজকে। আর একটা লিখবো আর ফেলবো, কাটবো, তারপর একটা কবিতা তৈরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।